গরিবের রান্নাঘর থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে এই যে আজকে একটু পাটাই মশলা বাইটে একটু করব, গরুর মাংসটা রান্না করব। এই যে এখন আমি তেলগুলো দিয়ে যে বেরেস্তাটা লাল করতেছি, এগুলা লাল করে নিয়ে ফেলবো। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আমি ভালো নাই, আমার শরীরটা এত বেশি ভালো না, তারপরে ভিডিও করতে চলে আসলাম। আপনারা তো সবাই ভিডিও ছাড়বেন, আমি না ছাড়লে কেমন দেখা যায়। যেহেতু এটা আমাদের একটা চাকরি, এটা তো করতে হবে। একটা আশা ভরসা নিয়েই তো নামছি, না হলে তো হচ্ছে না। তো এই যে আমার বেরেস্তাগুলো একদম সম্পূর্ণ লাল হয়ে গেছে, এখন এগুলো নিয়ে ফেলবো। এগুলো আমি যে পাটায় মশলাটা বাটলাম, অনেকে করে তা এগুলো পাটায় মশলাটা বেটে দেওয়াটা অনেক বেটার আমি মনে করি। এই যে পেঁয়াজগুলো আর একটু পেঁয়াজ দিয়ে দিছি আমি এখানে অল্প করে, কেন আবার পেঁয়াজ এখন আমি বাটছি। এখানে আবার আমিও কলিজা আবার ফেসকা সব একসাথে নিলাম, একসাথে দিয়ে সব কিছু নিয়ে রান্না করাটা মাংসটা আলাদা একটা মজা হয়। এই যে আমার এই পেঁয়াজ, কাঁচামরিচ, লাল মরিচ, আদা রসুন সব বাটা এখানে। এগুলো আমি সুন্দর করে এখন কষাইতে হবে। এই যে এগুলো কষানি শেষ, এখন আমি মাংসগুলা এক এক করে এখানে দিয়ে ফেলবো মশলার ভিতরে। যেমন মরিচ বাটা দিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে, ওই জন্য মরিচটা বাটা দেওয়া আর কি। মরিচ বাটতে অনেক কষ্ট হয়, তারপরেও মরিচটা বাটা দিলে বেশি ভালো হয়। এই যে আমার মাংসগুলো আমি একদম সুন্দর করে ধুয়ে নিছি, এগুলো আগে ধুয়ে নিছি অনেক সুন্দর করে। এখন এগুলো আস্তে দিয়ে দিব এখানে আস্তে আস্তে করে দিয়ে সুন্দর করে এটা একদম সুন্দর করে লড়াই চাড়াই ডাকনা দিয়ে ডেকে দিতে হবে। তো আমি তো মাংসগুলো এভাবেই রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন আমি তো দেখি। আবার আমরা তো আমার কিছু জানান না, আমি আমার মতন করে রান্না করতেছি। আপনারা তো আমার ভালো মন্দ কিছু হইলেও তো জানাতে হবে, না জানালে তো আমি তো উৎসাহ পাচ্ছি না যে কিভাবে কি রান্না করব। ভালো হইলেও আমার একটু জানান, খারাপ হইলেও আমার একটু আপনারা জানেন, তাও তো আমি একটু মনোবল পাবো যে না আমার রান্নাটা খারাপ হচ্ছে, তাহলে আমি একটু ভালো করার চেষ্টা করব। আর ভালো হইলে তো ভালো, আলহামদুলিল্লাহ, তো এটাতে কোনো কথা নেই। যে আমি মাংসগুলো এখন সুন্দর করে করে ফেললাম, এখন ডাকনা দিয়ে দিব। এই যে এখন এগুলো কষানি শেষ হয়ে গেছে। অল্প করে পানি দিতে হবে, পরিমাণটা কেন আমার এখানে আছে, তারপরে একটু করে দিলাম, কেননা সবাই গোস্ত পরোটা খাবে, জল তো একটু লাগবে। এখন আমার রান্নাঘর শেষ পর্যায়ে আপনার। এখন এখানে হচ্ছে আমার পরিবেশনের পালা। দেখেন আমার গোস্তর কালারটা কেমন আসছে। আমি বেরেস্তাটা আবার উপর দিয়ে একটু মাংসটা লড়াই চাড়াই দিলাম, গ্রানটা অনেক সুন্দর আসার জন্য। আর আমার মাংসর কালারটা কেমন আসতে বলবেন, ওইটাই আজকে আমি আর বলবো না, এটা আপনারাই বলে দিবেন। এই যে আমি মাংসগুলো সব করে নিলাম, পরিবেশন করতেছি। তো আপনারা যদি আমার রান্নাটা ভালো হয়ে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে আপনাদের পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।